তোমাদের মনে অনেকের ধারণা আছে যে 18 বছরের পরে লম্বা হওয়া যায় না, তো এটা একদমই ভুল। আমরা 18 বছর পরেও লম্বা হতে পারবো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, আজকে আমরা হাইট গ্রো এর ব্যাপারে কিছু কথা আর কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা থেকে কিন্তু তুমিও তোমার হাইটটাকে গ্রো করতে পারবে। তো ফ্রেন্ডস, চলো আমরা ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি। তো আমাদের প্রথম কথায় আসি। প্রথম কথা যেটা হচ্ছে আমাদের অনেকেই বলে যে আমাদের 18 বছর পর হাইট বাড়ে না। তো এটা প্রথমত আমি বলে দিই, এটা পুরোপুরি ভুল। ঠিক আছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা হতে পারে, অনেকের ক্ষেত্রেই হয়, বাট আমি বলে দিচ্ছি এটা অনেকটাই ভুল। আমাদের হাইট বাড়া বা কমার মধ্যে যে জিনিসটা থাকে, ঠিক আছে, যে অনেকের হাইট বাড়ে না, সেটা হচ্ছে আমাদের পুরোপুরি নির্ভর করে হচ্ছে জেনেটিক্স এর উপরে। ঠিক আছে? যখন জেনেটিক্স বলতে কি, জেনেটিক্স হচ্ছে তোমার বাবা মা যদি লম্বা হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় তাদের সন্তানরাও কিন্তু অনেক লম্বা চড়া হয়। এটাকে বলা হচ্ছে জেনেটিক্স। এবার কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্সও কাজ করে না। অনেক ক্ষেত্রে দেখবে যে তার বাবা মা অনেক লম্বা কিন্তু সে অনেক বেটে, বা তার বাবা মা অনেক বেটে কিন্তু সে অনেক লম্বা। যেমন আমার ফ্যামিলিতে আমাদের পুরো বংশের মধ্যে সব থেকে হাইস্ট লম্বা এখন আমি আছি। ঠিক আছে? তো আমাদের বংশে কারো এরকম হাইট নেই। তো আমার যেটা এখন কিন্তু 6 ফিট হাইট চলছে। তো আমি অনেকের ভুল ধারণা আছে যে জিম করলে নাকি হাইট শর্ট হয়ে যায়। তো এটা একদমই ভুল। তোমাকে ঠিক মতন যদি ঠিকঠাক ওয়ার্কআউট করো, ঠিক আছে, তাহলে তোমার হাইটে কোনো প্রবলেম হবে না, এবং 18 বছর পরেও তুমি হাইট বাড়াতে পারবে। তো প্রথমে আমরা জেনে নিই যে আমাদের হাইটটা বাড়ে কিভাবে। ওকে, তো দেখো, আমাদের যখন হাড় লম্বা হবে তখনই আমাদের কিন্তু হাইট বাড়বে। এবার হাড় কি করে লম্বা হয় দেখো। এবার তোমার শরীরে যখন পর্যাপ্ত পরিমাণে ডায়েট ঢুকবে, তুমি যখন ঠিকমতো নিউট্রিশন যুক্ত খাবার যখন তোমার বডি যখন পাবে, তখনই কিন্তু তোমার হাইট গ্রো হয়। কিভাবে হয় দেখো, আমাদের প্রত্যেকটা যে হাড় থাকে, ঠিক আছে, বড় করে বিশেষ কোমরের হাড়গুলো, পায়ের হাড়গুলো, তো ওই প্রত্যেকটা হাড়ের শেষ প্রান্তের দিকে, ঠিক আছে, গ্রোথ প্লেট বলে একটা হাড় থাকে, ওটাকেও হাড় বলা হয়। এবার ওটার মধ্যে, ঠিক আছে, ওটার কাজ হচ্ছে টিস্যু তৈরি করা। আমাদের শরীরে যে আমরা নিউট্রিশন যে খাবারগুলো খাই, ঠিক আছে, যেখানে ক্যালসিয়াম ট্যালসিয়াম থাকে, এগুলো সব খাবার থেকে কিন্তু ওগুলো যখন আমাদের শরীরে যাবে তখন কিন্তু ও টিস্যু তৈরি করে। এবার আমাদের শরীরে যখন টিস্যু তৈরি হবে তখন কিন্তু আমাদের হাইটটা বাড়বে, কারণ আমাদের ওই গ্রোথ প্লেট যখন টিস্যু তৈরি করে তখনই কিন্তু আমাদের হাড় লম্বা হয়, আর আমাদের হাড় লম্বা হলেও কিন্তু আমাদের হাইট বাড়ে। ওকে, তো যার জন্য কিন্তু আমাদেরকে মাস্ট যেটা করতে হবে, গ্রোথ প্লেট বাড়াতে হবে। ঠিক আছে? গ্রোথ প্লেট কি করে বাড়বে, সেটা হচ্ছে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়ার খেতে হবে। ঠিক আছে? আর একটা 2 নম্বর যেটা জিনিস, সেটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের শরীরে একটা হরমোন কাজ করে, যে হরমোনটা আমাদের শরীরে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের মাসেল গ্রোথ বলো, হাইট গ্রোথ বলো, সেটা কিন্তু অনেক কাজে দেয়। সেটা হচ্ছে HGH হরমোন। HGH এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন। ওকে, তো আমাদের শরীরে হিউম্যান গ্রোথ হরমোন যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের শরীরে মাসেল গ্রোথ হয় এবং হাইটেরও গ্রোথ হয়। তো হিউম্যান গ্রোথ হরমোন আমরা কি করে বাড়াবো? প্রথমত তোমাদেরকে যেটা খেতে হবে, তোমাদেরকে কিন্তু সবার ফার্স্ট যেটা সোর্স করে দিতে হবে, সেটাকে তোমাকে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে ভালো মতন। ঠিক আছে? ভালো রকম খাওয়া দাওয়া বলতে তোমাকে কিন্তু প্রোটিনের সোর্সটা বাড়াতে হবে। ঠিক আছে? প্রোটিন সোর্স বলতে যেমন তোমাকে ডিম, মাছ, মাংস, দুধ, কলা, এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রোটিন জাতীয় সেই সব জিনিস, সেগুলো কিন্তু তোমাকে খেতে হবে। এরপরে যেগুলোতে ক্যালসিয়াম থাকে, যেমন আমাদের শাকসবজি জাতীয় জিনিস, ঠিক আছে, তারপরে দুধ হয়ে গেল, তোমার পনির হয়ে গেল। এবার কিছু কিছু অনেক মাংসের হাড়ের মধ্যে, যেগুলো আমরা মাংস খাই, যে হাড়গুলো থাকে ওগুলোর মধ্যে থেকে অনেক ক্যালসিয়াম পাওয়া যায়, ওগুলোর অনেক জুস হয়। ঠিক আছে? তো ওই টাইপের জিনিসগুলো তুমি খেতে পারো, তাহলে কিন্তু আমরা ক্যালসিয়ামও পাবো এবং প্রোটিন পাবো। আর যখন এই দুটো জিনিস আমাদের শরীরে যখন ঢুকবে, যখন নিউট্রিশন আমরা যখন, আর সব থেকে মনে রাখতে হবে যে তোমার শাকসবজি জাতীয়, সবুজ ভেজিটেবল জাতীয় জিনিস আমাদেরকে বেশি খেতে হবে। তাহলে কি হবে, আমাদের নিউট্রিশন আমাদের শরীরে ঢুকবে। ওকে, আর নিউট্রিশন আমাদের শরীরে ঢুকলে আমাদের কিন্তু গ্রোথ প্লেট ভালোভাবে কাজ করবে, আর আমাদের HGH হরমোন বুস্ট হবে এবং আমাদের মাসেলও গ্রো হবে, আমাদের কিন্তু হাইটও বাড়বে। আর যাদের মনে ভুল ধারণা আছে যে হাইট বাড়ে না 18 বছর পরে, এটা একদমই ভুল। প্রপার যদি তুমি এইভাবে ডায়েট মেনটেন করতে পারো, তাহলে কিন্তু তোমারও হাইট ভালোভাবে বুস্ট হবে এবং তোমার মাসেলও গ্রো হবে। আর আমাদের হাইট কমসে কম 25 থেকে 26 বছর, 26 থেকে 27, হ্যাঁ, 25 বছর পরও 26-27 বছরও গিয়ে কিন্তু আমাদের হাইট বাড়াতে পারবে। শুধু তোমাকে একটু মেনটেন করতে হবে, তোমার বডিটাকে মেনটেন করতে হবে। এবার চলে আসি আমাদের হচ্ছে, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমাদের HGH হরমোন বুস্ট করতে কাজে দেয়, সেটা হচ্ছে আমাদের ভিটামিন ডি। ঠিক আছে? এবার ভিটামিন ডি কোথায় পাবো? তার জন্য আমাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে কিন্তু আমাদেরকে বাইরে রোদে, সকালবেলার যে আবহাওয়াটা থাকে, ঠিক আছে, 7টা থেকে 9টার মধ্যে যে রোদটা থাকে, সেই রোদের মধ্যে কিন্তু 15 মিনিট টাইম কাটাতে হবে। এবার সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পাবো, আর এটা কিন্তু আমাদের HG হরমোন, মানে HGH হিউম্যান গ্রোথ অফ হরমোন, ওই জিনিসটাকে কিন্তু বাড়াতে অনেক হেল্প করবে। 3 নম্বর পয়েন্ট যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা ভূমিকা দিতে হবে, সেটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের মাসেল ইনজুরি যখন হয়, তখন এটা রিকভারি বা মাসেল গ্রোথ কখন হয়? যখন আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই। তো সব থেকে মাইনে রাখতে হবে যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। ঠিক আছে? যেমন আমাদের কিন্তু 7 থেকে 8 ঘন্টা কমসে কম
ঘুমাতেই হবে। এবার তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সকালবেলা মানে রাত্রেবেলা তাড়াতাড়ি শুবে এবং সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে। 7 থেকে 8 ঘন্টার ঘুম তোমার দরকার। ওকে, তো এটা হয়ে গেল আমাদের এইগুলো দিক থেকে ক্লিয়ার। এবার কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেগুলো এক্সারসাইজ করে তোমার হাড়কে তুমি দেখো, আমরা যে তোমার হচ্ছে হাইট গ্রোথের জন্য যেমন আমি তোমাদেরকে বলেছি নর্মাল পুল আপ, ঠিক আছে, বাড়িতে তোমরা বাড়িতে বলো যেখানে মতন ঝোলার মতন জায়গা আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে পুল আপ করতে হবে। ওকে, আমাদের মনে রাখতে হবে আমাদের যেসব এক্সারসাইজ করবো আমাদের যেন টান ফিলিং হয়। তো আমি তোমাদেরকে কয়েকটা বেস্ট এক্সারসাইজ দেখাচ্ছি, যে এক্সারসাইজ গুলো কিন্তু তোমরা করলে তোমাদেরও কিন্তু হাড়গুলো লম্বা হবে এবং টান ফিল হবে। আর যতক্ষণ টান না ফিল হবে ততক্ষণ মনে হবে না যে তোমার হাড় লম্বা আছে। আর ঠিক মতন ডায়েট মেনটেন করো আর ওয়ার্কআউট গুলো করো। চলো ওয়ার্কআউট গুলো দেখে নাও। ওকে, প্রথমে স্ট্রেচিং যেটা আমাদের করবো। ওকে, প্রথমত পুরো স্ট্রেচিংটা আমরা কিভাবে করবো দেখো, আমাদের একটা পাকে এইভাবে নিতে হবে। ওকে, আমরা একটা পা এইভাবে নিলাম, নেওয়ার পর আমাদের যে এই হাতটা থাকে না, এই হাতটাকে একদম পায়ের নিচ অব্দি তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তোমার বডিটাকে মাথার কাছে যতটা পারবে ততটা নিয়ে যাবে, যেন এইখানটাতে এই জায়গাটাতে যেন দেখবে টান লাগবে। যখন ওয়ার্কআউটটা করবে এই জায়গাটাতে টান লাগবে। তো কিভাবে করবে চলো এভাবে দেখে নাও। হোল্ড করবে। ওকে, কিছু কাউন্ট ধরে পাটাকে ধরলা, ধরে এরকম হোল্ড করো। 1 2 3 4 5। এটা কিছুক্ষণ তুমি করে রাখতে পারবে না, এতটা টান একটা ফিলিংস হয় এটার জন্য, ঠিক আছে। আবার এরকম সেম ধরে থাকো 1 2 3 4 5, এরকম করে কিছুক্ষণ কিন্তু তোমাদেরকে ধরে থাকে করতে হবে। এরপরে নেক্সট যেটা সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কোবরা স্ট্রেচ। এটাকে বলা হচ্ছে কোবরা স্ট্রেচ। তো কোবরা স্ট্রেচ কিভাবে করবে জাস্ট তোমরা সবাই জানো, ঠিক আছে। বাস পাটাকে এইভাবে করে দিয়ে বডিটাকে সামনের দিকে নিয়ে আসলে এবার পুরো একদম ব্যান্ড হয়ে যাও, যতটা অব্দি পারবে ততটা ব্যান্ড হয়ে যাবে। এভাবে কিন্তু ব্যান্ড হয়ে কিছুক্ষণ হোল্ড করে রাখবে। এটা করবে হচ্ছে তোমার 30 সেকেন্ড, ঠিক আছে। যতটা পারবে সামনের দিকে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে ব্যান্ড হয়ে থাকো। কাউন্ট করবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল এটা। এরপরে আমাদের হচ্ছে 3 নাম্বার যেটা, ঠিক আছে। 3 নাম্বার এক্সারসাইজটা একটু টাফ, যদি পারো তাহলে ট্রাই করবে। ওকে, আমাদেরকে এরকম করে শুয়ে পড়তে হবে। ওকে, শুয়ে পড়ার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাতটাকে এইভাবে রেখে, ওকে, এইভাবে এখানে রাখার পর তোমাকে কিন্তু এইভাবে হোল্ড করতে হবে। দেখো দেখে না কিভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা কিন্তু আমাদের 3 নাম্বার এক্সারসাইজ হয়ে গেল, যেগুলো করলে কিন্তু আমাদের যে পিঠের যে এখানে হাড়গুলো থাকে ওই হাড়ে কিন্তু টান একটা উত্তেজনা হবে, যেখান থেকে কিন্তু তোমার মাসেলে টান পড়বে। আই মিন তোমার যে হাড় থাকে ওখানে টান পড়বে, সেখান থেকে কিন্তু তোমার যে হাড়গুলো কিন্তু লম্বা হতে শুরু করবে। আর তোমার হাইট কিন্তু 3 থেকে 4 ইঞ্চি আরামসে কিন্তু তুমি 1 মাস 1.5 মাসের মধ্যে বাড়ি থেকেই বানাতে পারবা, কোথাও যাওয়ার দরকার নেই। আর এগুলো কিন্তু মেনটেন করতে হবে। এরপরে নেক্সট যে আমাদের স্ট্রেচিংটা সেটা হচ্ছে আমাদেরকে, ঠিক আছে, কিছুটা এরকম করে নিয়ে, ওকে, এভাবে নিয়ে এইভাবে যেতে হবে নিচের দিকে, একদম নিচে 1। এরপরে নেক্সট এভাবে যতটা পারবে স্ট্রেচিং করবে। আর এরপরে যে আমাদের ওয়ার্কআউট সেটা হচ্ছে আমাদেরকে, এটা সব থেকে ডিফিকাল্ট এবং সব থেকে কার্যকরী ওয়ার্কআউট, সেটা হচ্ছে আমাদের হাতটা যারা লম্বা তাদের হয় না। এবার আমার অনেকটা ট্রাই করি, এবার আমি তো অনেকটা লম্বা হয়ে গেছি, এবার আমার একটু প্রবলেম হয়। তো যাদের তোমরা যে মনে করো হাইট যদি কম থাকে এই ওয়ার্কআউটটা করলে কিন্তু অনেক বেনিফিট পাবে, সত্যি বলছি, ঠিক আছে। তোমাদের নিজের মনের করে কিন্তু সব ভিডিও শেয়ার করি, একটা ভেবে না যে তোমরা ট্রাই করে দেখো, রেজাল্ট তুমি হাতে নিয়েই পাবে। ওকে, তো চলো দেখা যাক এটা করতে হবে কিভাবে। জাস্ট এভাবে থাকলে তো তোমাকে কিন্তু হাত দিয়ে পাটাকে ছুতে হবে এইভাবে, যে এইভাবে হোল্ড করে থাকো। 1 2 3 4 5। প্রচন্ড হারে টান লাগবে গাইস তোমরা যদি ওয়ার্কআউট গুলো করো, ঠিক আছে। তো এগুলোই আমি তোমাদেরকে একবার করে দেখালাম প্রত্যেকটা ওয়ার্কআউট। তোমরা তো যতক্ষণ করে স্ট্রেচিং করে রাখতে পারবে স্ট্রেচিং করে রাখবে, ওকে, তাহলে কিন্তু তুমি একটা ভালো হাইট বানাতে পারবে। তুমি কিন্তু এই ওয়ার্কআউটটা 1 থেকে 2 মাসের মধ্যে 3 থেকে 4 ইঞ্চি হাইট কিন্তু বাড়াতে পারবে, ঠিক আছে। এটা যদি ভালো মতন দামি যেগুলো কথা বললাম সেগুলো যদি ঠিক মতন ফলো করো, অবশ্যই কিন্তু তোমার হাইট বাড়বে, টেনশন করার কোনো দরকার নেই। ওকে, 18 বছর পরে হাইট বাড়ানো যায়, যারা 18 বছরের নিচে আছো তারাও করতে পারো, যারা 18 বছর ওই পারে চলে গেছো 25 বছরে যারা আছে তারাও কিন্তু ওয়ার্কআউটগুলো ফলো করতে পারো। তাহলে কিন্তু তোমার এই ওয়ার্কআউট যে খাওয়া দাওয়ার কথা বললাম এগুলো মেনটেন করলে একটা ভালো হাইট তুমিও বানাতে পারবে। আর ওয়ার্কআউট আর ভালো ডায়েট করলে কিন্তু তোমারও ফিটনেস ভালো হবে। ওকে, তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আমার চ্যানেলে, ঠিক আছে, এরকম ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি, যেটা কিন্তু তোমার অনেক হেল্প হবে। ওকে, তো লাভ ইউ ব্রো, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো। বাই বাই।